আসসালামু আলাইকুম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদেরকে আজকের সেশনে স্বাগতম। আজকে রানাস টিচিং হোমের পক্ষ থেকে আমরা নিয়ে এসেছি তোমাদের বার্ষিক পরীক্ষার একটি ডেমো প্রশ্ন। যেই রকম প্রশ্ন 100 মার্কের তোমাদের বার্ষিক পরীক্ষায় হতে পারে সেরকম একটি প্রশ্ন আমরা নিয়ে এসেছি। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমরা ক্লাস 8-এর আজকে ইংলিশ প্রশ্ন নিয়ে কথা বলবো। ইংলিশ প্রশ্ন ক্লাস 8 এবং সময় হচ্ছে 3 ঘন্টা এবং ফুল মার্কস হচ্ছে 100। দেখো প্রথমে একটা প্যাসেজ, এটা তোমাদের বই থেকে বলছে যে রিড দ্য গিভেন টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স নং তোমার 1 2 3 4 এরকম থাকতে পারে। একটা প্যাসেজ, একটা সিন প্যাসেজ থাকবে এবং সেখান থেকে তোমাদের 4 ধরনের কোশ্চেন আসতে পারে। তো কী কী ধরনের কোশ্চেন আসতে পারে সো আমরা দেখি, লেটস সি। সো প্রথমেই আসতে পারে মাল্টিপল চয়েস কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ, যেটা আমরা বলে থাকি। কি বলে থাকি? এমসিকিউ। তাহলে 1 নংয়ে আমরা পাচ্ছি হচ্ছে এমসিকিউ। তাহলে হোয়ার ডাজ দ্য স্পিকার লিভ, দেখো এখানে এমসিকিউ আছে 4টা অ্যান্সারের, যে কোনো রাইট অ্যান্সার একটা আছে। সো এরকম এমসিকিউ থাকতে পারে, যেটা মান থাকতে পারে 5। এরপরে তোমাদের থাকতে পারে হচ্ছে 2 নংয়ে ট্রু ফলস। আবার বলছি ট্রু ফলস, এই প্যাসেজের উপর বেস করে ট্রু ফলস। 3 নংয়ে যেটা থাকতে পারে সেটা হচ্ছে তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ খালি ঘর পূরণ বা শূন্যস্থান পূরণ থাকতে পারে উইথ ক্লু, অর্থাৎ এগুলো ক্লু দেওয়া থাকবে, সেই ক্লু অনুযায়ী করবা। এখানে 5 নম্বর বরাদ্দ থাকতে পারে। 4 নম্বরে যেটা সেটা হচ্ছে তোমার কোশ্চেন অ্যান্সার। দ্যাটস মিন কোশ্চেন অ্যান্সার মিনস, আমরা যদি বলি যে এই কোশ্চেন অ্যান্সারগুলো তোমাদের 2 মার্কস করে থাকবে এবং 5টায় 10, এখানে 10 থাকবে। তাহলে এই যে আমরা 1 থেকে 4 নং করলাম একটা সিন প্যাসেজের আন্ডারে, এবার আমাদের একটা আনসিন প্যাসেজ থাকবে। এই আনসিন প্যাসেজটা দেখো এখানে রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে আসছে, এই আনসিন প্যাসেজটা তোমরা করবা। সো এই আনসিন প্যাসেজটার উপর বেস করে কি করা যায় বলো, তোমাদের কিছু কোশ্চেন করা যায়। তো আমরা দেখি এই আনসিন প্যাসেজের উপর কোশ্চেন করছে। দেখো আনসিন প্যাসেজের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার, অর্থাৎ এই যে ফলোয়িং টেবলটা আছে সেই টেবলের কিছু মিসিং ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলো তোমাকে এখানে অ্যাড করতে হবে এই প্যাসেজ থেকে বুঝে বা ইনফরমেশন নিয়ে। এরপর হচ্ছে আরেকটা ট্রু ফলস এই প্যাসেজের আন্ডারে, সো এটাও থাকতে পারে। তারপরে 6 নং দেখো তোমাদের কিছু ওয়ার্ড মিনিং, এটার ওয়ার্ড মিনিং আসতে পারে, অর্থাৎ তোমাদের ওয়ার্ড মিনিং লিখতে হইতে পারে। এরপরে আরেকটা যে জিনিস করতে হইতে পারে সেটা হচ্ছে তোমাদের সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে, ঠিক আছে, সিনোনিম অ্যান্টোনিম আসতে পারে। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে দেখো ভাইয়ারা মেক সেন্টেন্স, অর্থাৎ দেখো এখানে কিছু ওয়ার্ড আছে, যে ওয়ার্ডসগুলোর উপর বেসিক্যালি তুমি সেন্টেন্স মেক করবা, এটাও কিন্তু তোমাদের আসবে বা আসতে পারে। এরপরে রয়েছে তোমার ট্রান্সলেশন হচ্ছে তোমার বেঙ্গলি দেওয়া আছে, সেখান থেকে তোমার ইংলিশ করতে হবে, এখানে 5 নম্বর। এবং দেখো এরপর আমরা কিছু গ্রামাটিক্যাল পার্ট এরকম আসতে পারে 1 নাম্বার। এখানে আরেকটা আছে যে ইংলিশ টু বেঙ্গলি ট্রান্সলেশন, আবার ইংলিশ টু বেঙ্গলিও আসতে পারে। এরপর দেখো যে আর্টিকেল আসতে পারে, আর্টিকেল গ্রামার পার্ট, প্রিপোজিশন আসতে পারে, আর্টিকেল আসলো, প্রিপোজিশন আসলো, চেঞ্জিং সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, পজিটিভ, তারপর হচ্ছে ইম্পারেটিভ, অ্যাক্টিভ, প্যাসিভ, তার মানে হচ্ছে চেঞ্জিং যে সেন্টেন্সগুলো আছে সেই চেঞ্জিং সেন্টেন্সের আইটেমগুলো থেকে কোশ্চেন আসতে পারে। রাইট ডেফিনেশন উইথ এক্সাম্পল, তো এক্সাম্পল সহ ডেফিনেশন লেখো। কিছু গ্রামাটিক্যাল পার্টের এটা দিতে পারে, যেমন সেন্টেন্স কাকে বলে, সেন্টেন্সের এক্সাম্পল লেখো, পার্ট স্পিচ কাকে বলে, এক্সাম্পল লেখো, টেন্স কাকে বলে, এক্সাম্পল লেখো। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাইট এ ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস অ্যাবাউট প্রিপারেশন ফর কামিং জেএসসি এক্সামিনেশন বা কামিং ফাইনাল এক্সাম, যেটাই হোক আর কি আমরা দিলাম। রাইট অ্যান ইমেল টু ইয়োর ফ্রেন্ড ইনভাইটিং হিম অর হার জয়েন এ পিকনিক, এখানে একটা তোমার কি আসলো, ইমেল আসলো বা লেটার আসলো, একটা প্যারাগ্রাফ আসলো, 2টা থাকলো, একটা দিতে হইতে পারে, অথবা যে কোনো একটা থাকবে, একটা দিবা, ঠিক আছে। সো যেমন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, ইউর ফেভারিট টিচার। সো এইভাবে তোমাদের ক্লাস 8-এর একটা কোশ্চেন হইতে পারে বার্ষিকে, এটা সম্পূর্ণ একটা ডেমো কোশ্চেন, এর সংযোজন বিয়োজন হবে এবং রাইট মানবন্টন পাওয়ার সাথে সাথে আমরা ওই ধরনের কোশ্চেন মেক করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। যদি তোমরা এগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।